হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। থাম্বনেলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টি ঠিক কি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অনেক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রকল্পের টাকা সুবিধাভোগীরা পাচ্ছেন না। কেন লক্ষ্মীর ভান্ডার সহ আরো অন্যান্য প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে বা টাকা দিচ্ছে না, এ বিষয়ে আপনারা ভুক্তভোগী অনেক মানুষ। অনেকেই আবেদন করেছেন, অনেকের পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভড আছে, কিন্তু অনেকে টাকা পাচ্ছেন না। তো কেন টাকা পাচ্ছেন না, কি জন্য টাকা পাচ্ছেন না, তার খোলসা করে দেব আজকের ভিডিওর মধ্যেই। আপনি কি জানেন যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা অন্য কেউ নিয়ে নিচ্ছে? আপনার নামে টাকা অ্যালার্ট হচ্ছে, বরাদ্দ হচ্ছে, কিন্তু টাকাটা অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এরকমই এক কঠোর সত্যের সামনাসামনি হয়েছে সাইবার ক্রাইম দপ্তরের অফিসাররা। তো সে বিষয়টি নিয়ে আজকের আপনাদেরকে জানাবো যে কেন আপনারা লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা, আবাস যোজনা, তরুণের স্বপ্ন, এই সমস্ত বিভিন্ন প্রকল্পের টাকা পাচ্ছেন না বা কেন টাকা দিতে দেরি হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে। তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এবং যাদের টাকা ঢুকছে না তারা তো অবশ্যই ভিডিওটি দেখবেন, আর যাদের টাকা অলরেডি ঢুকছে তারা চাইলে স্কিপ করতে পারেন। তবে জেনে রাখা এটা ভালো যে ভবিষ্যতে আপনার ক্ষেত্রেও এরকমটি না ঘটে। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু ও বাংলা আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। টাকা পেতে হলে জেনে রাখুন। পশ্চিমবঙ্গের সমস্ত জনমুখী প্রকল্পের কথা বলতে গেলে সর্বপ্রথম মাথায় আসে লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু ও বাংলা আবাস যোজনার কথা। আর সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এবার সেই রকম কয়েকটি প্রকল্প নিয়ে মিলল বিরাট আপডেট। ডিসেম্বর মাস থেকেই রাজ্য সরকার তার একাধিক প্রকল্পে বেশ কিছু পরিবর্তন আনছে। এই তালিকায় রয়েছে লক্ষ্মীর ভান্ডার, তরুণের স্বপ্ন এবং বার্ধক্য ভাতা প্রকল্প, যার ফলে বহু সুবিধাভোগীদের নাম বাতিল হতে পারে লিস্ট থেকে। যোগ্যদের সঠিকভাবে সুবিধা দেওয়া এবং প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা। অতিমারির সময় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের, বিশেষত দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইনে পড়াশোনার জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করে তরুণের স্বপ্ন প্রকল্প, যার আওতায় প্রতি বছর মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য নগদ 10,000 টাকা দেওয়া হয় তাদের অ্যাকাউন্টে। এতদিন সকলে এর টাকা ঠিকঠাক পেলেও সাম্প্রতিককালে বেশ কিছু ছাত্রছাত্রী ও মহিলারা অভিযোগ করেন যে প্রকল্পের অর্থ তাদের অ্যাকাউন্টে জমা পড়ছে না। ঘটনাটি পশ্চিমবঙ্গ সাইবার পুলিশ ও প্রশাসনের নজরে আসে। তদন্ত শুরু করার পর সাইবার পুলিশ বিভাগের অফিসাররা জানতে পারে যে একটি সংগঠিত প্রতারক চক্র শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নম্বর সংগ্রহ করে সেগুলি নিজেদের অ্যাকাউন্ট নম্বর দিয়ে পরিবর্তন করেছে। এর ফলে প্রকল্পের অর্থ প্রকৃত উপভোক্তাদের পরিবর্তে জালিয়াতদের অ্যাকাউন্টে জমা হয়েছে। এমত অবস্থায় সরকার প্রশাসনকে নির্দেশ দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সেই দুষ্কৃতীদের ধরে শাস্তি দিতে। তারপর ফের নতুন করে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। ডিসেম্বর মাসেই এই প্রক্রিয়া শুরু হবে। আর এরই মধ্যে মুর্শিদাবাদে প্রায় 5,000 ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে, অর্থাৎ 4,841 জনের অ্যাকাউন্টে দুবার করে মোট 20,000 টাকা ঢুকেছে বলে খবর পাওয়া গেছে। যা নিয়ে আজ বিকেলে জরুরি বৈঠক করেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত। আর এই টাকা যাতে পড়ুয়ারা না তুলতে পারে তার জন্য নাকি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে বলে আনন্দবাজারের সাংবাদিকদের সামনে অভিযোগ করেছেন পড়ুয়া ও অভিভাবকদের একাংশ। লক্ষ্মীর ভান্ডার এবং বার্ধক্য ভাতা, আবাস যোজনা তদন্তে জানা যায় এই জালিয়াতি চক্র শুধু তরুণের স্বপ্ন নয়, লক্ষ্মীর ভান্ডার এবং বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাও জালিয়াতি করেছে। বার্ধক্য ভাতার মাধ্যমে বয়স্ক নাগরিকদের জন্য অর্থ বরাদ্দ করা হলেও এই প্রতারক চক্র তার উপভোক্তাদের বরাদ্দ অর্থ চুরি করেছে। এই চক্রটি এতটাই সুচারুভাবে এই প্রতারণা চালিয়েছে যে প্রথম দিকে বিষয়টি সবার নজর এড়িয়ে যায়। এবারে লালবাজার সাইবার পুলিশের উদ্যোগে সন্দেহভাজন বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয় এবং সেগুলিকে অবিলম্বে ফ্রিজ করে দেওয়া হয়। তদন্তে উঠে আসে ঝাড়খণ্ডের কিছু প্রতারকদের সাথে পশ্চিমবঙ্গের এই চক্রের যোগসূত্র রয়েছে। এর মাধ্যমে এরা পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডেও সরকারি প্রকল্পের অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানা যায়।
তো বন্ধুরা, ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই প্রকল্পের উপভোক্তাদের তালিকা সঠিকভাবে যাচাইয়ের নির্দেশ দেন। জানানো হয়েছে ডিসেম্বর থেকেই এই সব প্রকল্পের টাকা দেওয়ার আগে উপভোক্তাদের ভোটার কার্ড, আধার কার্ডের তথ্য সাথে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য মিলিয়ে যাচাই করা হবে। যাদের গরমিল থাকবে তাদের বাদ দেওয়া হবে সুবিধাভোগীর তালিকা থেকে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। আপনারা অনেকেই আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না। এর পেছনে এটাও একটি বড় কারণ হতে পারে। অনেকেরই আগে টাকা ঢুকতো কিন্তু বর্তমানে আর টাকা পাচ্ছেন না। অনেকের অ্যাকাউন্ট স্ট্যাটাস হয়তো অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু টাকা পাচ্ছেন না। সেটা শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার নয়, তরুণের স্বপ্ন, বাংলার বাড়ি, বিধবা বা বার্ধক্য ভাতা, এই সমস্ত বিভিন্ন প্রকল্পে এই জালিয়াতি চক্র চলছে। তাই বিষয়টি সাইবার ক্রাইমের নজরে এসেছে এবং সেই সমস্ত অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হবে এবং এই প্রক্রিয়াটি শেষ হলে সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে আবার পুনরায় ভাবে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। তো এ বিষয়ে যদি আগামী দিনে আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। এই সম্পূর্ণ ভিডিও আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে আর্টিকেলটি আরো ভালোভাবে পড়ে নিতে পারেন। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন বা আপনারা কারা কারা কোন প্রকল্পের টাকা পাচ্ছেন না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।